এই রাইডটা টাফ রাইড হতে চলেছে এই কারণেই, কারণ রাস্তা প্রচণ্ড অফবিট। বড় করে টান নাও, বড় করে টান নাও, বড় করে, বড় করে টান নাও। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গতকাল রাত্রিরে আমরা এই হোটেলটাতেই ছিলাম, আর আজকে এখন সময় হয়ে গেছে সকালে প্রায় 10টা। আমরা এখন বেরোচ্ছি। আমরা এখান থেকে যাব হচ্ছে চটকপুর। তো চটকপুর যাওয়ার আগে এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে আমাদের। ওখানে অরূপদা ওয়েট করছে শুকনাতে, তো ওখানে আমাদের আরও টিম রয়েছে। তো আপাতত আমরা এখানে এই কজনই রয়েছি, আর এদিকে দুটো বাইক রয়েছে। তো বাকি সবাই শুকনাতে রয়েছে, ওখান থেকে পেট্রোল ফুয়েল আপ করে দেন আমরা ওপরের দিকে যাব। তো চলো, অনেকটা লেট হলো যেহেতু আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে সকালবেলা উঠে আরও কিছু অ্যাক্টিভিটিস থাকে। রুদ্রকে পরিষ্কার করতে হয়, এই যে পুরো ক্লিন করে নিয়েছি, চেন লুক করে নিয়েছি, তো এর জন্য সময় লেগে যায়। তো চলো বেরিয়ে পড়ি, বাকি আসছি মোটর ব্লগিং সেটআপে। বেরিয়ে পড়লাম শুকনার উদ্দেশ্যে। শিলিগুড়ির যে হোমস্টেতে আমরা ছিলাম, এটা হোমস্টে তো না, এটা হোটেল। শিলিগুড়ির যে হোটেলে আমরা ছিলাম, সে হোটেলে এত সুন্দর বিহেভিয়ার, এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর কোয়ালিটির অ্যাটমসফিয়ার, দুর্দান্ত ছিল। তো এটার জন্য থ্যাঙ্কস ফর মিসিং ইয়ার, থ্যাঙ্কস ফর অরূপদা। এই এতটাও আশা করিনি। তো অলরেডি আমরা 10টা বেজে গেছে, 10টা এখন 15 হয়ে গেছে সময়। আমরা একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু বড় গ্রুপ তাই অ্যাসেম্বল করতে একটু সময় লেগে যায়। তো এখন বেরোচ্ছি। এখান থেকে আমরা ডান দিকে এই রাস্তাটা ধরে চলে যাবো সোজা হিলকার্ট রোড থেকে যাব শুকনাতে হচ্ছে যেখানে টয় ট্রেন স্টেশন আছে তার ঠিক অপোজিটেই রয়েছে পেট্রোল পাম্প। ওই পেট্রোল পাম্পেই আমাদের জন্য ওয়েট করছে বাকি টিম। এটাই হচ্ছে দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড় থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। ক্রস করে ফ্রন্টে যাও, ক্রস করে ফ্রন্টে যাও, ব্যাকে আসো, ক্রস করে ফ্রন্টে আসো। লাস্ট যখন আপনি শিলিগুড়িতে এসেছিলাম তখন এই হিলকার্ট রোডের ওপরেই একটা লোকেশন আছে, ওখানে আমি ছিলাম, সুকুন গেস্ট হাউস। আর এই হচ্ছে টয় ট্রেনের লাইন, যেটা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিংকে কানেক্ট করছে, এই টয় ট্রেন লাইনটা। আর সামনে থেকে এই লাইনটা ক্রস হয়ে আবার আমার বাঁদিকে চলে আসবে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে কার্শিয়াং হয়ে, মিরিক হয়ে, না সরি, কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে। আর এখান থেকে ওই শুকনা যে মোড়টা আছে, ওই মোড় থেকে বাঁদিকে রাস্তা ঘুরে গেছে, ওই রাস্তাটা চলে যাচ্ছে মিরিক লেপচা জগৎ হয়ে দার্জিলিং। তো দুটো রাস্তা থেকেই যাওয়া যায়। মিরিক থেকে গেলে প্রায় 85 কিলোমিটার যেতে হয়, আর যদি কার্শিয়াং হয়ে যাও তাহলে 70 কিলোমিটার যেতে হয়। তো এটা যার যার উপর ডিপেন্ড করে যে যেই রুটটা ঘুরতে চাও। তো আমরা আবার নেক্সট উইকে একটা আমার পার্সোনাল প্রোগ্রাম আছে পাপাকে নিয়ে, তো ওই প্রোগ্রামটাতে আমরা লেপচার দিকে থাকার প্ল্যান করছি। বাট আপাতত আমরা এখন যাচ্ছি শুকনা থেকে আমরা পেট্রোল ভরে যাব রংটং। অলরেডি আমাদের পুরো গ্রুপটা রংটংয়ের দিকে এগোচ্ছে যা শুনলাম, কারণ আমরা লেট করছি আর ওখানে গিয়ে রংটংয়ে চা কফি খাওয়া হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ওরা ওখানে গিয়ে বসতে চাইছে যাতে পাহাড়টা ধরে নিতে পারে। সোজা কথা হচ্ছে এটা, কারণ পাহাড়ে এসছি তো, তাই মন এখন মানে ছটফট করছে কতক্ষণ পাহাড়ে উঠবো তার জন্য। আর দূরে যদি লক্ষ্য করা যায় তাহলে ওই দূরে একটা শেড বয়ে যাচ্ছে, যে ওটা পাহাড় স্টার্টিং হয়ে গেছে অলরেডি। দেখো অগাধ চা বাগান, যেরকম আমার বাঁ দিকে সেরকম আমার ডান দিকে, দূর দূরান্ত অবধি খালি চা বাগানই দেখা যাচ্ছে। এবার ফিল হচ্ছে যে না সত্যি পাহাড়ে উঠছি। এই শালবাড়ি হচ্ছে 2 কিলোমিটার, মানে শুকনা হচ্ছে ওই মোটামুটি 4 কিলোমিটার। এদিকটা দেখো পুরো শাল গাছে ভর্তি। আর এই রাস্তাটা সয়ে যাচ্ছে শুকনা, সামনে একটা মোড় আছে, ওই মোড়টারই কথা তোমাদেরকে বলছিলাম। এই মোড়টা দেখি বাঁ দিকে চলে যাওয়া যায় লেপচা জগতের দিকে। রাস্তা খুব সুন্দর, আমি একবার গেছিলাম বাঁ দিক থেকে,
বাট দার্জিলিং এই রাস্তা দিয়ে সোজা আমি একবারও যাইনি, যেটা আগামী সপ্তাহে আমি আবার আসছি শিলিগুড়িতে, তো তখন আমি এই রাস্তাটা দিয়ে যাব, আমার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। দেখো দেখতে দেখতে শুরু হয়ে গেছে, টয় ট্রেনটা চলে এসছে। এই এখান থেকে যে এই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে লেপচা জগতের দিকে, আর এইটা শুকনা হয়ে কার্শিয়াংয়ের দিকে। জয় বজরংবলী আওয়াজ জয়। ঢোকো ঢোকো ঢোকো, যাও 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 যাও, তেল ভরো এখানে। হ্যাঁ, 1030 টাকার পেট্রোল ঢুকলো। হরি ওম নমঃ শিবায়, জয় বজরংবলী। চলো বেরিয়ে পড়লাম। ঠিক আছে চলো আসো, আমি দাঁড়াচ্ছি সামনে। এই রাস্তাটাই সোজা কার্শিয়াং যাচ্ছে, রংটং যাচ্ছে। প্রথমে রংটং, তারপর কার্শিয়াং, তারপরে আরও কিছু স্টেশন ক্রস করে ঘুমের পরে দার্জিলিং। মানে যতটা এই রাস্তাটা এই টয় ট্রেনের লাইনের সাথে ধরে ধরে গেলেই চোখ বন্ধ করে দার্জিলিং পৌঁছে যাওয়া যাবে। তবে আমরা অত দূর যাবো না, আমরা রংটংয়ের পর থেকে রাস্তা চেঞ্জ করব চটকপুর যাওয়ার জন্য। পাহাড়ের উদ্দেশ্যে ওটা আমাদের শুরু হয়ে গেল। এই শুরু হলো পাহাড়ে ওঠা, এই যে ইনক্লাইনটা উঠছে আর বুকের মধ্যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হচ্ছে। দুর্দান্তকর ব্যাপার, পাহাড়ে উঠছি বস, পাহাড়ের থেকে ভালো আর কিচ্ছু নেই। আর যদি সেলফ ড্রাইভ করে আসো তো কোনো কথাই হবে না। চলো, টয় ট্রেনটা যাচ্ছে কীভাবে, দুর্দান্ত দুর্দান্ত ব্যাপার। আমরা জাস্ট রংটং স্টেশন আমরা ডান দিকে ফেলে এলাম নিচে। এখান থেকে অরূপদা বললো 1 কিলোমিটার মতো উপরে উঠলেই ওরা দাঁড়িয়ে রয়েছে সবাই। ফাইনালি চলে এসেছি আমরা, জাস্ট রংটং থেকে 1 কিলোমিটার এগিয়ে আসতে হলো। এই হচ্ছে আমাদের চায়ের লোকেশন। এখানে কিছু বাইক রাখা আর বাদবাকি সমস্ত বাইকগুলো ওদিকে রাখা আছে। আমি সবার সাথে অফিসিয়াল পরিচয়টা করিয়ে দিই। এখানে রয়েছে শতদল, কেন বিশ্বজিৎ কালকে রাতে জয়েন করেছে, ওর বাড়ি হচ্ছে কুচবিহার, ঠিক আছে। এখানে আমাদের সাথে আজকে অভিজিৎ জয়েন করেছে, ওর বাড়ি হচ্ছে নকশালবাড়ি। অসীমদা কালকে রাতে এসছে, ওনার বাড়িও কলকাতায়। অসীমদা মানে একটু সিনিয়র দেখতে হলেও রাইডিং কিন্তু খুব ভালো করেন। আর এছাড়া নতুন রাইডার আছে আমাদের সাথে, কোথায় গেল শিল, তনয়, এই তনয় জয়েন করে যায় আমাদের সাথে, আর শোভন জয়েন করে যায় আমাদের সাথে। আর এরা হচ্ছে, এদের বাড়ি হচ্ছে, এরা সবাই কালকে কলকাতা থেকে আমাদের সাথে এসছে। তো এবার মেন কথা যেটা বলার, দেখো তোমরা সবাই জানো যে আমি যখন ফর্ম দিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম এই রাইডটা টাফ রাইড হতে চলেছে। এই রাইডটা টাফ রাইড হতে চলেছে এই কারণেই, কারণ রাস্তা প্রচণ্ড অফবিট, প্রচণ্ড রুরাল, নো নেটওয়ার্ক। একমাত্র আমাদের সাপোর্ট আমরাই, আর কেউ নেই। আমরা যদি কোথাও বিপদে পড়ে যাই, পিছিয়ে পড়ি, বা কারোর যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাজ এ হোল, অ্যাজ এ টিম, অ্যাজ এ ফ্যামিলি আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতে হবে থ্রু আউট দ্য রাইড, ঠিক আছে। এইবার আমি তোমাদের উপরে ডিসিশন ছাড়ছি যে আমি এই রাইডটা এখন থেকে টাফ শুরু করব না জঙ্গল থেকে টাফ শুরু করব, এটা তোমরা বলো। এখন থেকে আজকে জঙ্গলের মধ্যে দিয়ে যাব, সেই জঙ্গলের মধ্যে ভাল্লুকও থাকতে পারে, প্যান্ডাও থাকতে পারে, এবং সেটাই আমরা এনজয় করতে করতে আমরা চটকপুরের দিকে পৌঁছাবো। যতজনকে বাড়ি থেকে বেরোনোর সময় বলতে বলতে এসছি যে চটকপুর যাচ্ছি, সবাই বলেছে চটকপুর নাকি দুর্দান্ত জায়গা, হেভি জায়গা, ঘুরে আসো। খালি যাওয়ার সময় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা আছে, যেটা খুব কঠিন অফরোড, ঠিক আছে। তো চলো দেখা যাক কীরকম কঠিন অফরোড, গেলে বোঝা যাবে। তো চলো এগিয়ে যাই, পুরো টিম আগে রয়েছে। কেন বলি পাহাড় এত সুন্দর, দেখো এই সুন্দর রাস্তা, আর এই যে সামনে পাহাড়ের গায়ে যে এরকম ঝুলে ঝুলে ঘরবাড়িগুলো রয়েছে, এটা দেখা এবং এখানে থাকার মজাটাই আলাদা। যদি সত্যি কখনো জীবনে সম্ভব হয় তো নিশ্চয়ই পাহাড়ে একটা ঘর কিনবো, একটা বাড়ি কিনবো পাহাড়ে, কিনে ওখানে থাকবো ফ্যামিলি নিয়ে।
এই জায়গাটার নাম হচ্ছে তিনধরিয়া। তিনধরিয়া একটা টয় ট্রেন স্টেশন, প্লাস তোমরা লোকালের মানে এখানকার যে ছোট গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে তোমরা রেন্ট নিয়েও এখানে আসতে পারো, এখানেও থেকে তোমরা উপভোগ করতে পারো। এই সমস্ত লোকেশনগুলো তাদের জন্য যারা খুব বেশি ঠান্ডা উপভোগ করতে পারো না, মানে ঠান্ডায় থাকলে তা তোমাদের প্রবলেম হতে পারে, তো তোমরা অত ওপরে না গিয়ে তোমরা এই লোকেশনগুলোতে থাকতে পারো। মোটামুটি রাতের বেলা এখানে ঠান্ডাটা ওই 10-11তে নেমে যায়। কালকে রাতের বেলা আমরা শিলিগুড়িতে বসে আমরা গুগল করে দেখছিলাম যে মানে গত পরশু দিন রাতে কিংবা গতকালকেই রাতে আমাদের চটকপুরে 9 রয়েছে টেম্পারেচার, মানে আজকে একটা বড়সড় কিছু হতে চলেছে আমাদের সাথে। তো কারণ গয়াবাড়ি হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার, গয়াবাড়ির পরে যে আমরা যে রাস্তাটা চেঞ্জ করে জঙ্গলে এন্টার করব, তো তারপর থেকেই পুরো ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। বড় টার্ন নিয়ে উপরে উঠতে হবে। চলো 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 চলো। বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে টান নাও, বড় করে টান নাও, বড় করে টান নাও, বড় করে। এই শুরু হলো আমাদের মেন উপরে ওঠা। তো অন্যরকম রাস্তা, মা কালী, আজকে মজা হতে চলেছে। এটা রাস্তা, আমি তো উঠার সময় ভাবলাম হয়তো আরো বেশি যাব। আমি বাদিকে যেতে গিয়ে চলে এসেছি। জাস্ট 1 কিলোমিটার একটা খাড়া ইনক্লাইন করলাম, করে এ কোথায় চলে এলাম, মানে চিন্তা ভাবনার বাইরে, পুরো অনেকটা উপরে উঠে চলে এসেছি। চলো চলো চলো। এটা আমরা উঠছি গিড্ডা পাহাড়ের ওপরে। গিড্ডা পাহাড়ের ওপরে উঠে তারপরে আমাদের রাস্তা আবার চেঞ্জ হবে। রাস্তাটা খুব ন্যারো এরিয়ার মধ্যে জিগজ্যাগ করে বানানো। অরূপদা বললো চাপটা এখন থেকেই নিতে হবে। হ্যাঁ, তবে একটা কথা বলি, অরূপদা বলছে রানিং চলা, গতি বাড়া। না, আমি ওই লেভেলের রাইডার না, আমি জিনিসটাকে উপভোগ করছি, তার সাথে সমস্ত কিছু টেক কেয়ার করে আমি যাওয়াটা পছন্দ করি। এই যে এখানে লেখা রয়েছে গিড্ডা পাহাড় 2 কিলোমিটার। কিছু রাইডার আগে উঠে গেছে একদম উপরে, আর বাকি সব আমাদের সাথে রয়েছে। হট করে কানটা বন্ধ হয়ে গেল, তাই গাড়ির ইগনিশনের আওয়াজটা আর পাচ্ছি না। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইটা দার্জিলিং যাওয়ারই রাস্তা। এই রাস্তাটা দিয়ে কার্শিয়াং আর 1 কিলোমিটার, আর এরপরে আমরা কার্শিয়াং থেকেই রাস্তাটা চেঞ্জ করে নেব। কার্শিয়াংয়ের মার্কেটটাও ঘুরে দেখার মতো একটা জায়গা, আর এখানে তুমি দার্জিলিংয়েরই মতো সব রকম জিনিসপত্র পাবে। এই দেখো কমলা লেবু বিক্রি হচ্ছে। কমলা লেবুটা এখানে অ্যাকচুয়ালি শিটং থেকে আসে, আর কিছু লোকেশন আছে কার্শিয়াংয়ে যেখানে ডিরেক্টলি কমলা লেবু চাষও হয়। প্রত্যেকটা দোকানে কমলা লেবু রাখা আছে। দেখো, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেল, এবার বুঝতে পারছি পুরো। কারণ আমি সকালবেলাতে কোনো লাইনার নিয়ে বেরোয়নি, কারণ শিলিগুড়িতে খাওয়া দাওয়া করার পরে যেহেতু ডিম খেয়েছি আর গরম গরম খাবার খেয়েছি, তাই জন্য না একটা ঘাম হচ্ছিল বেরোনোর সাথে সাথে। তাই জন্য জাস্ট একটা ওয়ান্ডারলুমসের টি শার্ট পরলাম আর উপর থেকে গিয়ারটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাট এবার বুঝতে পারছি ফাটতে চলে যায় আমার। ঘুম হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার, আর আমরা যদিও ঘুম যাব না, আমরা তার আগে থেকেই কাট করব লাইনটা। পাহাড়ে গাড়ি চালানো যেরকম সোজা, সেরকম নতুনদের কাছে অনেকটাই কঠিন হয়। তো এক্সপিরিয়েন্স ছাড়া কখনোই এই সমস্ত রাস্তাতে আসা উচিত না। এই হলো সেই জঙ্গলের রাস্তা, যেই রাস্তা দিয়ে আমাদের চটকপুর পৌঁছতে হবে। দেখো খালি রাস্তাটা। এটা কি রাস্তা? শুধু রাস্তাতেই আলো, চারিদিক পুরো অন্ধকার। অ্যাকচুয়ালি রাস্তা বরাবরই ওপর থেকে আলোটা আসছে, বাদবাকি জায়গাটা পুরো গাছ দিয়ে ঘেরা, তো সেই জন্য কোনো আলো আসছে না।
বাপ রে বাপ, এ তো পুরো জঙ্গলে ঢুকে গেছি মনে হচ্ছে। মোটামুটি আমাদেরকে এরকম 2 কিলোমিটার এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, আর এই জঙ্গলের মধ্যেই আমরা প্যান্ডার আশা করতে পারি, আমরা ভাল্লুকের আশা করতে পারি, কালো ভাল্লুক। চারিদিকে এরকম গভীর জঙ্গল চারিদিক দিয়ে, এখন পুরো জঙ্গলের একদম বলতে পারো মিডিলেই রয়েছি আমরা। আর ঠান্ডাটা সেই লেভেলের, আমি জাস্ট একটা নর্মাল গ্লাভস পরে আছি, তাই হাতের অবস্থা 12টা বেজে গেছে। পুরো সবুজে সবুজ, গাছগুলোর গায়ে শ্যাওলা পড়ে গাছগুলো সবুজ হয়ে গেছে। চটকপুর যাওয়ার জন্য এইরকম অফরোড করতে হবে, দেখেছো পুরো পাথর দিয়ে রাস্তাটা বানানো। আশা করি এগুলো মনে হয় থাকবে না বেশি দিন, এই অ্যাডভেঞ্চারগুলো সবাই পারবেও না, কারণ সরকার এই রাস্তায় যখনই দেখবে যে এত লোকজন যাতায়াত করছে, তখনই এই রাস্তা দেবে একদম পিচ পিচ করে টারমেক দিয়ে রাস্তা বানিয়ে, তখন আর এই ফিল থাকবে না। এই আমরা মেন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকে গেলাম। এবার আর দাঁড়ানোর কোনো সিন নেই, এবার এরকম রানিং আমাদেরকে চলতেই হবে। মেন জঙ্গল এরিয়াটা মেন যে শুরু হলো সেটা হচ্ছে এখান থেকে। এই বাড়িঘর তো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে বেশি কেউ থাকে না, লোকজন দেখো। অনেকক্ষণ অফরোড করার পরে এই এসে একটু দাঁড়িয়েছি। এখানে সমস্ত আমাদের বাইকগুলো রয়েছে পরপর দাঁড়িয়ে। এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখো খালি রাস্তাটা। আমরা এই ওপর দিকে যাব, এখনও আমাদেরকে 3 কিলোমিটার কমপ্লিট করতে হবে চটকপুর পৌঁছানোর জন্য। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে তারপরে আবার দাঁড়াবো। বাকি তো ভিডিও করতে করতে যাচ্ছি, দেখতেই পাবে। চলো। যদি ওয়েদার আর অ্যাটমসফিয়ার খুব দুর্দান্ত হয় না, তাহলে রাস্তার এই অফরোড কখনোই গায়ে লাগে না, আর এটাই হচ্ছে সত্যিকারের কথা। এতগুলো বাইক একসাথে এরকম একটা চরম অফরোডের মধ্যে আমরা রয়েছি। চলো চলো। ফিল লাইক সান্দাকফু, ঠিক এরকমই রাস্তা সান্দাকফুতে, এর থেকেও খারাপ রাস্তা। ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হোমস্টে আর ওইখানে একটা হোমস্টে আছে, 3টে মিলিয়ে আমাদের অ্যাকোমোডেশন রয়েছে। এইখানে সমস্ত বাইক থাকবে আর কিছু বাইক ওদিকে রয়েছে। আচ্ছা আগে দেখাই যে এই রিসর্টগুলো থেকে এই কোনাকুনি দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাট যেহেতু পুরো ওয়েদারটা ফগি হয়ে রয়েছে, তাই মানে এটা কপালের ব্যাপার। কালকে সকালবেলা যদি ফার্স্ট মর্নিংয়ে খুব ভালো ভিউ হয় তবেই আমরা দেখতে পাবো। তো চলো আগে লাগেজগুলোকে খুলে নিই, তারপরে আবার আসছি। ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুমটা দেখে নাও একবার। এখানে 2জনের বেড
আর এখানে দুজনের বেড, এদিকে একটা দরজা আছে দিয়ে বাইরে যাওয়া যায়, আর এটা হচ্ছে মেন দরজা ঘরে এন্ট্রি নেওয়ার। এই হচ্ছে ভিউ, ঠিক এই বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর নিচে আমাদের সমস্ত বাইকগুলো রাখা, ওই অল্টোটাও আমাদের সাথেই এসছে, আর বাদবাকি গাড়িগুলো ওখানে রাখা, কিছু গাড়ি ওই উপরে চলে গেছে। আর এদিকে হচ্ছে লাঞ্চের জায়গা। তো চলো আগে একটু চোখ মুখটা ধুয়ে নিই, তারপরে চলো গিয়ে লাঞ্চটা করি, তারপর তোমাদেরকে এখানকার লোকালটা ঘুরিয়ে দেখাবো। চলো খেয়ে আসি। এই সিঁড়ি দিয়ে নেমে এই ওপরে যেতে হবে, ওখানে লাঞ্চের এরিয়া। তো অনেকটা বড় জায়গা নিয়ে প্রপার্টিটা তৈরি। এর হচ্ছে ঘরের ব্যাক সাইড, আর এখানে উপরে একটা ওপেন টেরেস রয়েছে, যাবো খাওয়া দাওয়া করে নিই। আর এই হচ্ছে ব্যাক সাইডের পজিশন। অনেক হোমস্টে এখানে রয়েছে, এখান থেকে উপরে যাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ এরিয়া। কি হাতে নিয়ে গেল? আমার চ্যানেলের কন্টেন্টগুলো হচ্ছে ওই গিয়ার, যে গিয়ারটা একটা বাইকারকে রাইডার করবে। আমার চ্যানেলে আসলে আমার ভিডিও দেখিস যারা বাইক নিয়ে গেছে দাদা, আমি আজকে দুপুরের লাঞ্চ সরু চালের ভাত, সাথে মুসুরির ডাল, এটা সোয়াবিনের তরকারি, আর আলু মাখা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর রয়েছে মূলো, এর মধ্যে মূলোও আছে, আর রয়েছে পাঁপড়, ডিম আছে, বাট ওটা তো রেগুলার খাই, তো আগে এটা খেয়ে নিই, তারপরে ওটা নিয়ে আসবো খাওয়ার জন্য। চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি পায়ে হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। এই সামনে একটা লেক আছে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো হাঁটতে হাঁটতে আমরা এই সামনের রাস্তাটা দিয়ে এলাম। তো এই জায়গাটায় এসে একটা এত সুন্দর মায়াবী ভিউ, যার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখো আমার চারিদিকটা পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, আর এই দিকে সৌন্দর্যটা অনেক বেশি। এখানে পাহাড়ের যে এই পাহাড়টা যে রয়েছে, এই পাহাড়ের ফাঁকে একটা বসার জায়গা, দাঁড়ানোর জায়গা রয়েছে। তো এটা ন্যাচারাল রয়েছে জায়গাটা। তো এখানে সবাই রয়েছে, আমরাও রয়েছি এখানে। এখানে একটুখানি রিলস বানাই, ফটোশ্যুট করি, তারপর আগে যাব। যত রাত্রির বাড়ছে তত ঠান্ডা বেড়ে যাচ্ছে। এখন সময় হয়ে গেছে প্রায় 7টা। আর এই হচ্ছে আমাদের হোমস্টের প্রপার ভিউ ইভিনিংয়ে। ওই হোমস্টেতেও আমাদের লোকজন রয়েছে, তো আমরা নিচে কোথাও বসছি না, আমরা সবাই ওখানটাতেই বসবো। তো চলো ওই ওপরটা নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এখানে চরম লেভেলের বাওয়ালি চলছে। शेर को जगाओ मत। এখানে বারবিকিউ চিকেন হচ্ছে, হ্যাঁ আসছি। আর এখানে হচ্ছে বনফায়ার। বাস্তব আরে ভাই কি রে, তুই আগুন লাগাবি নিচের গায়ে হইতে। বুদ্ধিটা বেশ ভালো, কিন্তু আগুন কিন্তু অগ্নিদেব, নম করতে হয়। পাওয়ারটা বাড়াতে গেল না। আরে পাওয়ারটা একটু ছেলে বলো তো। এটা দিয়ে